আজকের মুভিটি রহস্য, ভয় আর আবেগের এক অপূর্ব মিশ্রণ। সাদাসিধে কুমারী যার জীবন হঠাৎ করেই বাঁধা পড়ে এক অভিশপ্ত গ্রামের সাথে, যেখানে টিকে থাকার জন্য মানুষকে দিতে হতো নিজের জীবন। আমি নিশ্চিত এই গল্প শেষ পর্যন্ত আপনাকে বেঁধে রাখবে। তো চলুন শুরু করি মুভির আসল কাহিনী। মুভির শুরুতেই বহু বছর আগের এক ঘটনা শোনানো হয়, যেখানে আমাদের দেখানো হয় এক দেবী দেবলোক থেকে পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে আসার পর পৃথিবীর সৌন্দর্য, সবুজ বন, নদী, পাহাড়, মানুষজনকে দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান, তিনি আর দেবলোকে ফিরে গেলেন না। পরে তিনি এই পৃথিবীর এক সাধারণ মানুষকে বিবাহ করে সংসার করতে লাগলেন। তাদের দুই ছেলে জন্ম নেয়। একজনের নাম ছিল চাত্তান আর একজনের নাম ছিল কারি দেওয়ান। তাদের দুই সন্তান ভয়ঙ্কর জন্তুর মতো দেখতে হয়েছিল, না কোনো দেবতার মতো, না কোনো সাধারণ মানুষের মতো। বড় হওয়ার পর তারা দুজন দুজনের সাথে প্রচন্ড লড়াই করত। তাদের লড়াইয়ের জন্য পৃথিবীর নানা জায়গা ধ্বংস হতে থাকে। এই দেখে দেবী প্রচন্ড রেগে গিয়ে তার প্রথম ছেলে চাত্তানকে পাহাড়ে আর ছোট ছেলে কারি দেওয়ানকে মাটির নিচে বন্দি করেন। তারপর তিনি এই পৃথিবী ছেড়ে দেবলোকে ফিরে যান। এরপর থেকে ধীরে ধীরে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেন যে দেবীর দুই ছেলের প্রচন্ড শক্তি। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন স্বার্থ পূরণের জন্য তাদের পূজা করতে থাকেন। এমনভাবে কেটে যায় বেশ কয়েকশো বছর। হিরণ নামের একটি গ্রামে চোখান নামে আমাদের একটি বাচ্চাকে দেখানো হয়। সেই হিরণ নামের গ্রামটিতে একটি ভয়ঙ্কর জঙ্গল ছিল। চোখান সারাদিন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। গ্রামের জমিদার ছিলেন থুপ্পান নামের এই লোকটি। তিনি চোখানকে দেখলেই রেগে যেতেন। আসলে চোখান ছিল নিচু জাতের একটি ছেলে। থুপ্পান ছিল নিষ্ঠুর প্রকৃতির, তাই তিনি নিচু জাতের কাউকে পছন্দ করতেন না। কিন্তু থুপ্পানের স্ত্রী ছিলেন দয়ালু প্রকৃতির। তিনি চোখানকে সবার সাথে বসিয়ে খাবার খেতে দেন। তখন তিনি চোখানকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি তো সবসময় ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও, তুমি কি কখনো চাত্তানকে দেখতে পেয়েছো? চোখান তাকে কোনো উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায় আর ভুল করে তার সেই জঙ্গল থেকে আনা কয়েকটা আম সেখানে রেখে সে চলে যায়। আসলে চাত্তান ওই জঙ্গলের একটা গুহাতে বসবাস করত আর চোখান ছিল চাত্তানের একমাত্র বন্ধু। সে তাকে সবসময় খাবার এনে দিত, তাই সেই একমাত্র যে গুহার ভেতরে প্রবেশ করতে পারত। আর সাধারণ মানুষরা কেউ ঢোকার চেষ্টা করলে সে আর জীবিত অবস্থায় ফিরে আসতো না। চোখানের রেখে যাওয়া সেই আমগুলো থেকে থুপ্পানের স্ত্রী একটা আম খায়। রাত্রেবেলা থুপ্পানের স্ত্রী যখন থুপ্পানকে খাবার দিচ্ছিল, তখন থুপ্পান তার শরীর থেকে আমের গন্ধ পায়। তিনি তো এই গন্ধ পেয়ে প্রচন্ড রেগে যায়, কারণ তিনি সেই জঙ্গলের সমস্ত কিছুই ঘৃণা করত। তাই তিনি খাবার খাওয়া ছেড়ে নিজেকে শুদ্ধ করার জন্য সামনের পুকুরে যায় স্নান করতে। পুকুরে স্নান করতে গিয়ে দেখে চোখান সেই পুকুরেই স্নান করছে। এটা দেখে তো সে আরো রেগে যায়। রেগে গিয়ে চোখানকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না চোখান মারা যায়। চোখান মারা যাওয়ায় চাত্তান খুবই রেগে যায়, কারণ ওই যে চোখানই তো ছিল চাত্তানের একমাত্র বন্ধু। চাত্তান রেগে গিয়ে পুরো গ্রামকে অভিশাপ দেন। তার অভিশাপের ফলে আকাশ থেকে বড় বড় পাথর পড়তে থাকে এবং পুরো গ্রামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। সেই রোগে থুপ্পানও আক্রান্ত হয়। রোগ থেকে বাঁচার জন্য চাত্তানের মা মানে সেই দেবীর কাছে গিয়ে তিনি প্রার্থনা করেন। চাত্তানের এই অভিশাপের হাত থেকে নিজেকে এবং গ্রামের সবাইকে বাঁচানোর জন্য থুপ্পান চাত্তানের ভাই কারি দেওয়ানকে গ্রামে ডেকে আনেন। তারপর সিন কাট হয়ে চলে আসে থুপ্পানের 12টি প্রজন্মের পর। এখানে একটা কুমারী নামের একটি মেয়েকে দেখানো হয়। কুমারীর এখন বিয়ের বয়স হয়ে গেছে। তাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার থেকে একটা পাত্রকে খোঁজা হয়। পাত্রটি ছিল মানসিকভাবে একটু অসুস্থ। যার সাথে কুমারীর বিয়ে ঠিক হয়েছে তার নাম হলো ধীরুবান। তিনি হলেন থুপ্পানের এক বংশধর। ধীরুবানের সাথে কুমারীর বিয়ে হয়ে যায়। কুমারী যখন বিয়ে করে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল, তখন রাস্তার মাঝে এক বৃদ্ধা তাদের পথ আটকে কুমারীকে বলে, তুমি ওখানে যেও না, তুমি কি জানো না এটা যে ওই গ্রামটা অভিশপ্ত? ধীরুবানরা তাকে পাত্তা না দিয়ে গাড়ি চালাতে থাকে। শ্বশুর বাড়ি যাওয়ার পথে বারবার কুমারী শুধু সেই বৃদ্ধার বলা কথাগুলো ভাবতে থাকে। তারপর সে শ্বশুর বাড়িতে আসে। একদিন কুমারী রাত
রাত্রেবেলা দেখে ধীরুবানের কাকা একটা মুরগি বলি দিয়ে কি একটা পুজো করছে। কুমারী তারপর ধীরুবানকে জিজ্ঞাসা করে, তোমার কাকা ওটা কি করছে? ধীরুবান কোনো উত্তরই দেয় না। ধীরুবান তো মানসিকভাবে একটু অসুস্থ ছিল, তাই সে কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, এমনকি তার স্ত্রী কুমারীর সাথেও কোনো কথা বলতো না। একদিন যখন কুমারী গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিল, তখন হঠাৎই সেই জঙ্গলের মধ্যে সে চলে যায়। সেখানে সে চোখখানকে দেখতে পায়। চোখখান তাকে আমের লোভ দেখিয়ে জঙ্গলের ভেতরের দিকে ডাকতে থাকে। তখনই ধীরুবানের দাদার স্ত্রী এসে কুমারীকে আটকায় এবং তাদের গ্রামের ওপর সেই অভিশাপের কথা, চাত্তান কারি দেওয়ানের ব্যাপারে সমস্ত কিছু তাকে খুলে বলে। কুমারী তখন এটা বিশ্বাস করে না। সে ভাবতে থাকে এটা হয়তো তাকে কোনো গল্প বানিয়ে শোনাচ্ছে। সেই দিন রাতে ধীরুবান কুমারীকে বলে, ছোটবেলা থেকেই আমার দাদাকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আমাকে কেউ কোনো গুরুত্বই দিত না, তাই আমি একা থাকতে থাকতে এইরকম হয়ে গেছি। সবাই ভাবে আমি হয়তো পাগল, কিন্তু তুমি বিশ্বাস করো আমি কিন্তু পাগল নই। কুমারী ধীরুবানের কথাগুলো শুনে বুঝতে পারে ধীরুবানের একটু ভালোবাসা আর যত্নের প্রয়োজন, তাহলেই সে হয়তো একটা ভালো মানুষ হয়ে যাবে। তারপর থেকে কুমারী ধীরুবানের অনেক যত্ন করতে থাকে, তাকে ভালোবাসা দেয় এবং তার সাথে অনেক সময় কাটাতে থাকে। তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপর কুমারী আবারও একদিন জঙ্গলের দিকে গেলে চোখখানকে দেখতে পায়। চোখখান সেই আগের দিনের মতোই আম দেখিয়ে তাকে লোভ দেখাতে থাকে। তার পেছন পেছন কুমারী যখন জঙ্গলের ভেতরে যায়, সেখানে মুদ্দাম্মা নামের এক আদিবাসী মহিলার সাথে তার দেখা হয়। সেই মহিলা তখন কুমারীকে বলে, তুমি হলে গর্ভবতী আর তোমার স্বামীর কারণেই তোমার সন্তান বিপদে পড়বে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে তুমি ওই নদীর পাড়ে যাবে, আমি তোমাকে চাত্তানের সাথে দেখা করিয়ে দেব। কুমারী এই সব কথাগুলো শুনে প্রচন্ড ভয় পেয়ে ছুটে বাড়িতে চলে আসে। তারপর সে জানতে পারে সেই আদিবাসী মহিলাটির কথা সত্যি, সে সত্যিই গর্ভবতী। এই খবরটা পেয়ে ধীরুবানের দাদার খুব রাগ হয়, কারণ তার এখনো কোনো সন্তান জন্ম নেয়নি, আর ধীরুবানের সন্তান আগে হলে ধীরুবানই হবে এই গ্রামের প্রধান। এটাই হলো তাদের বাড়ির নিয়ম। তাই কুমারীর গর্ভবতী হওয়ার খবরটা শুনে কেবলমাত্র ধীরুবান ছাড়া আর কেউই খুশি ছিল না। রাত্রেবেলা ধীরুবানের দাদার স্ত্রী লক্ষ্মী কুমারীকে বলে, 12 প্রজন্ম আগে থুপ্পান যখন কারি দেওয়ানকে এই গ্রামে ডেকেছিলেন, তখন তাকে খুশি করার জন্য নিজের ছেলেকেই বলি দিয়েছিলেন। এই কষ্টটা সহ্য করতে না পেরে থুপ্পানের স্ত্রী সেই দেবীর সামনে নিজের মাথা ফাটিয়ে মৃত্যুবরণ করেছিল। কারি দেওয়ানের কাছে থুপ্পান তার ছেলের বলি দিয়ে 12 জন্মের সুরক্ষা চেয়েছিলেন। আবারও সেই সময় হয়ে এসেছে, তাই 12তম প্রধান হিসেবে ধীরুবানকেও তার সন্তানকে বলি দিতে হবে। কুমারী তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর লক্ষ্মী কুমারীকে বাড়ির এক গোপন কক্ষে নিয়ে যায়। সেখানে কুমারী এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। একজন মানুষ যার শরীর পুরোপুরি গলে গেছে, কিন্তু তাও সে এখনো বেঁচে আছে, আর এটা আর কেউ নয়, সেই থুপ্পান। তখন লক্ষ্মী তাকে বলে, থুপ্পান তার কর্মফলের কারণেই এইভাবে এখনো সে বেঁচে আছে। তাদের সমস্ত কথা ধীরুবানের কাকা শুনে নেয়। লক্ষ্মী যেহেতু তাদের ঘরের গোপন কথা কুমারীকে জানিয়ে দিয়েছে, তাই ধীরুবানের কাকা তাকে হত্যা করে কুয়োতে ফেলে দেয়। কুমারী এবার লক্ষ্মীর সমস্ত কথা বিশ্বাস করতে শুরু করে। কুমারী সেদিন রাতে লুকিয়ে লুকিয়ে সেই ঘরে যায় যেখানে ধীরুবানের কাকা পূজা করত। সেখানে গিয়ে সে দেখে তিনি কোনো দেবতার পূজা না, বরং কারি দেওয়ানের পূজা করত। এটা দেখার পর কুমারী লুকিয়ে লুকিয়ে জঙ্গলের মধ্য দিয়ে সেই আদিবাসী মহিলাটির সাথে দেখা করতে যায়। তখন মহিলাটি কুমারীকে চাত্তানকে ডাকার একটা মন্ত্রের বই দেয় এবং চাত্তানের গুহাটি দেখিয়ে দেয়। কুমারী গুহার ভেতরে ঢুকে চাত্তানকে দেখে। তার শরীরটা মানুষের মতো হলেও তার মুখটা একটা দানবের মতো। চাত্তান কুমারীকে কথা দেয়, তোর যখন সন্তান হবে তাকে আমি রক্ষা করব। এই কথাটা বলে তাকে একটা পাথর দেয়। তারপর কুমারী গুহা থেকে বাইরে বেরোলে সেই আদিবাসী মহিলাটি তাকে বলে, তুমি এই পাথরটি তোমাদের বাড়ির বাইরে মাটির নিচে পুঁতে রাখবে। কুমারী তাদের কথা মতোই সেই পাথরটা মাটিতে পুঁতে দেয়। তারপর থেকে গ্রামে আবারও সেই অভিশাপ নেমে আসে। ধীরে ধীরে মানুষ অসুস্থ হতে শুরু করে, ঠিক যেমন 12 প্রজন্ম আগে হয়েছিল। এই সব দেখে ধীরুবানের কাকা বুঝতে পারে সেই অভিশাপ আবারও ফিরে
ফিরে আসছে। তাই তিনি বুদ্ধি করে সেই সময় ধীরুবানকে সেই গ্রামের প্রধান হিসেবে ঘোষণা করেন, যাতে তার সন্তান হলে সেই সন্তানকে বলি দিয়ে সেই গ্রাম এবং নিজেদের বাঁচাতে পারে। তারপর থেকে ধীরুবানের কাকা ধীরুবানকে কারি দেওয়ানের পূজার সম্বন্ধে সমস্ত কিছু শেখায়, যাতে সে তার সন্তানকে বলি দিতে পারে। অন্যদিকে কুমারী চাত্তানকে ডাকার সেই বই থেকে মন্ত্র পড়লে চাত্তান একটি সাপ পাঠায়। সেই সাপ এসে ধীরুবানের কাকাকে কামড়ালে সে সেখানেই মারা যায়। তারপর থেকে হঠাৎই তাদের বাড়িতে আকাশ থেকে বড় বড় পাথর পড়তে থাকে, ঠিক যেমন 12 প্রজন্ম আগে হয়েছিল। এমনকি হঠাৎই তাদের বাড়ির এক জায়গায় আগুন ধরে যায়। এই সব ঘটনা থেকে ধীরুবান বুঝতে পারে নিশ্চয়ই তাদের বাড়িতে কেউ চাত্তানের পূজা করে। চাত্তানের ওপর রেগে গিয়ে ধীরুবান গ্রামবাসীদের সবাইকে নিয়ে আদিবাসীদের ওপর হামলা করে, কারণ আদিবাসীরা চাত্তানের পূজা করত। আদিবাসীদের আক্রমণ করার সময় হঠাৎই ধীরুবানের সঙ্গে মুদ্ধাম্মার দেখা হয়। তিনি ধীরুবানকে বলে, চিন্তা করো না, তোমার সন্তানকে চাত্তান ঠিক বাঁচিয়ে দেবে। তারপর তিনি ধীরুবানকে এটাও জানিয়ে দেন যে কুমারী তার সন্তানকে বাঁচানোর জন্য তার বিরুদ্ধে গিয়ে চাত্তানের পূজা করছে। ধীরুবান বাড়িতে এসে রাত্রেবেলা কুমারীকে চাত্তানের পূজার ব্যাপারে জিজ্ঞাসা করে। কুমারী তখন বলে, আমি আমার নিজের সন্তানকে বাঁচানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারি। ধীরুবান যদি এই বছর তার সন্তানকে বলি না দেয় তাহলে কারি দেওয়ান তাদের কাউকেই আর রক্ষা করবে না। তাই সে প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে কুমারীর গলা চেপে ধরে এবং বলেন, এখন থেকে তুমি এই ঘরের বাইরে আর এক পাও বেরোবে না। এভাবেই অনেকগুলো মাস কেটে যায়। কিছুদিন পর কুমারী এক ছেলে সন্তানের জন্ম দেয়। চন্দ্র পূর্ণিমার দিন ধীরুবান কারি দেওয়ানের পূজা শুরু করে তার ছেলেকে বলি দেওয়ার জন্য। সেই সময় কুমারী তার ছেলেকে রক্ষা করার জন্য জঙ্গলের দিকে যায় চাত্তানের কাছে, কিন্তু ধীরুবান তাকে জঙ্গলের মধ্যেই ধরে ফেলে। ধীরুবানের বাড়ির মন্দিরের সামনে একটা গুহা ছিল, যেখানে কারি দেওয়ান বসবাস করত। সেই গুহার মুখ খুলে দেয়। ধীরুবান নিজের রক্ত দিয়ে তাকে আগমন জানায়। অন্যদিকে মুদ্ধাম্মা ও বাকি আদিবাসী লোকেরা চাত্তানের পূজা করছিল। কারি দেওয়ান যখন বাচ্চাটিকে নেওয়ার জন্য বাচ্চাটির দিকে এগোয়, তখন সেখানে চাত্তান তাকে রক্ষা করার জন্য চলে আসে। চাত্তান আর কারি দেওয়ানের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। দুজন দুজনকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। কুমারী নিজের সন্তানকে রক্ষা করার জন্য চাত্তান ও কারি দেওয়ানের মা মানে সেই দেবীর কাছ থেকে একটা ছুরি নিয়ে আসে। সেই ছুরিটা নিয়ে এসে কারি দেওয়ানের ওপর হামলা করে। কারি দেওয়ান তখন রেগে গিয়ে কুমারীর গলা চেপে ধরে। চাত্তান কুমারীকে বাঁচানোর জন্য কারি দেওয়ানের ওপর ঝাঁপিয়ে পড়লে কারি দেওয়ানের গুহার মধ্যে তারা দুজনেই পড়ে যায়। তারপর ধীরুবান যখন তার সন্তানকে বলি দেওয়ার জন্য এগিয়ে আসে, তখন কুমারী সেই ছুরিটা দিয়ে তার বুকে বসিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে আর সবার হাত থেকে তার সন্তানকে বাঁচিয়ে নেয়। তারপর সেই গুহা থেকে চাত্তান বেরিয়ে আসে কারি দেওয়ানের লম্বা জিভটা হাতে নিয়ে। আসলে তাদের লড়াইয়ের মধ্যে চাত্তানই জিতে যায়। আসলে চাত্তান গ্রামের সবার ভালো করারই চেষ্টা করত, কিন্তু থুপ্পান যেহেতু তার একমাত্র বন্ধু চোখ্খানকে হত্যা করেছিল, সেই রাগে তিনি অভিশাপ দিয়েছিলেন। এরপর সেই গ্রাম থেকে সেই অভিশাপ দূর হয়ে যায়। থুপ্পানও বহু বছর পর মুক্তি পায়। এর কয়েক বছর পর থেকে কুমারী এই গ্রামের প্রধানের আসনে বসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো মুভিটি অসাধারণ লাগলো। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।